আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। একটু ভুল বললাম, আজকে আসলে শুধু আমি নাজমা না, আমার সাথে আমার মিস্টার শেফ, আমার হাজবেন্ড আছে আপনাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা, তো যাই হোক, আজকে দুজনে মিলেই একসাথে ভয়েস ওভার করছি। তো বৈশাখ তো ধরতে গেলে একদম চলেই আসলো, দরজা একেবারে নক করছে। তো বৈশাখী আমেজ তো চারিদিকে। তো আমরা আজকে আমাদের লাঞ্চ মেনুটা এই কারণে একটু বৈশাখী আমেজ রেখেই সাজিয়েছি। তো সবাইকে প্রথমেই জানাচ্ছি বৈশাখের আগাম শুভেচ্ছা। এবং আজকে আমরা আমাদের লাঞ্চ মেনুটা পুরোটাই বৈশাখী আমেজে করেছি। এতে আজকে থাকছে পোড়া বেগুনের ভাজা ভর্তা এবং দেশি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তরকারি। আচ্ছা, তো আমাদের খাওয়া দাওয়া আজকে সেই জম্পেশ হয়েছে। তো প্রথমেই তো দেখলেন আমি বেগুনটা ভালো করে পুড়িয়ে নিয়েছিলাম। পোড়া বেগুনটা আমি ভালো করে একটু ধুইয়ে, এরপর এটা চামড়া ছিলে, এরপর পোকা আছে কিনা বেছে রেখেছিলাম। সাথে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচটা কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি। এই ক্ষেত্রে অনেকে আপনারা যদি চান তাহলে কাঁচামরিচ কুচি না দিয়ে কাঁচামরিচটা সেদ্ধ করে দেওয়া যায়। আচ্ছা, এখন হচ্ছে পুরো বেগুন ভর্তাটা আগে হাতে ভালো করে মেখে নিয়েছি। মেখে এখন তেল দিয়ে দিয়েছিলাম, তেলের মধ্যে বেগুন ভর্তাটা ছেড়ে দিয়েছি। তো বেগুন ভর্তাতে সাধারণত তেল একটু বেশি দিতে হয়। এটা আবার অনেকে একেবারে কাঁচাই খায় তেল ছাড়া, তবে আমরা একটু তেলে ভেজেই খেতে পছন্দ করি। তো এক্ষেত্রে একটু বাড়তি তেলেই ভাজা উচিত। বেগুন ভর্তাটা আসলে একটু বাড়তি তেলে না ভাজলে একটু তেল চিটচিটি না হলে কেন জানি ভালো লাগে না আর কি ওভাবে। তো যাই হোক, ঠিক ওইটাই করছিলাম দুজনে মিলে রান্না। আচ্ছা, তো আজকে আসলে রান্নাটা আমরা দুজনে মিলেই করেছি। টুকটাক কাজ সে করেছে, টুকটাক আমি করেছি। এই কারণে আমি বলতে পারছি না যে আমি একা করেছি বা সে করেছে। তো বেগুন ভর্তাটা চুলোয় দিয়ে কিন্তু নাড়াতে হবে বেশ খানিকক্ষণ ধরে, কারণ তেলটা টেনে যাবে এবং সাথে বেগুন ভর্তাটাও আরেকটু খেতে মজা লাগবে। এই তো বেগুন ভর্তা নাড়াতে নাড়াতে একটু বৈশাখী গল্প করে আসি, কি অবস্থা সবার। আমার যদিও কমেন্ট সেকশন অফ, কেউ হয়তো জানাতে পারছেন না যে বৈশাখী কে কি কিনেছেন। তো বৈশাখী জামা কাপড় আমাদের রেডি হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ এটা কালকে শেয়ার করবো আপনাদের সাথে কি কি কিনলাম। তো কালকের ব্লগের অপেক্ষা করুন আমাদের বৈশাখী কাপড় চোপড় দেখার জন্য। তো বৈশাখে কোথায় ঘুরতে যাব এই প্ল্যানিংও চলছে। তো আপনাদের বৈশাখের প্রিপারেশন কেমন চলছে এটাও আমাদেরকে জানাবেন। তো বেগুন ভর্তা হচ্ছে, আসলে এটা অনেকক্ষণ ধরেই হয়েছিল, মানে নাড়াতে হচ্ছে। হ্যাঁ, এখন তুমি নাড়াচ্ছ মনে হচ্ছে সেরকম। তো যাই হোক, একটু নাড়িয়ে ছাড়িয়ে শেষ করা আর কি। বেগুন ভর্তা তো এরকম অনেক তেল যেহেতু একটু বেশিই দেওয়া হয়, একটু অনেকক্ষণ ধরেই নাড়াতে হয়। আর না নাড়ালে আবার নিচে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে, সেই হিসেবে নাড়ানো। তো আমাদের কোনো কাজে আসলে আমাদের কোনো ডিমার্কেশন লাইন থাকে না যে এই কাজটা সে রান্না করছে এখানে আমি যাব না, বা আমি রান্না করছি সে আসবে না, এরকম কিছু না। দেখা যায় কন্টিনিউয়াসলি আমি রান্না করতে থাকলেও সে কন্টিনিউয়াস পিছনে আমার সাথে লেগে থাকে যে হ্যাঁ ঠিকঠাক সব হচ্ছে কিনা, এটা দেখার জন্য, এটা অবজার্ভ করার জন্য। তো বেগুন ভর্তা প্রায় হয়ে গেছে। এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দেওয়ার পর খানিকক্ষণ নাড়িয়ে এরপর আমার বেগুন ভর্তা পারফেক্টলি কুকড হয়ে যাবে। ভর্তাটা মূলত এখনো রেডি, মানে এখনই এটা রেডি বলা যায়, মানে খাওয়ার জন্য প্রস্তুত। তো এই পর্যায়ে ধনেপাতাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আসলে নামিয়ে নেওয়া যাবে। তবে একটু বেশিক্ষণ রাখলেও সমস্যা নেই, চাইলে এখনই নামিয়ে নেওয়া যাবে। তো এটা রেডি আসলে প্রায়। তো রেডি বলতে কি, বেগুন ভর্তাটা এত মজা, আমি তো কি বলবো, আপনারা যারা কাঁচা ভর্তা খেতে পছন্দ করেন তারা একবার এভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর বেগুন ভর্তা ভালো লাগে না, আবার মানে ডিম দিয়েও করা যায়। একটা ডিম মিক্স করে দিলে আবার আলাদা একটা টেক্সচার, একটু আলাদা অন্যরকম একটা টেস্টও আসে। এটার মতো এটা স্বাদ, আর ডিম দিয়ে করলে সেটা ভিন্ন রকমের স্বাদ। দুটাই মাশাআল্লাহ খেতে অনেক মজা। তো আমার ইচ্ছে আছে আমি আমার সব বেগুন ভর্তা আমি যা যা রেসিপি জানি আপনাদের সাথে শেয়ার করার সামনে। তো চেষ্টা করব আর কি, আসলে খুবই ব্যস্ত সময় যাচ্ছে। তো এই ব্যস্ততার মাঝে চেষ্টা করছি আপনাদের সাথে থাকার, দোয়া করবেন আমাদের জন্য। তো বেগুন ভর্তাটা কিন্তু হয়ে গেছে, আপনারা দেখেই নিশ্চয়ই গেস করতে পারছেন এটা একদম পারফেক্টলি কুকড হয়ে গেছে একদম। ব্যস্ত যতই থাকা হোক আসলে খাওয়া দাওয়া তো চলে নাকি, রান্না বান্না টুকটাক তো করতেই হয়, মিনিমাম খাওয়া দাওয়া তো চলেই। তো ব্যস্ততা, এই সবকিছু মিলিয়ে ব্যস্ততা।
তো একটু একটু রান্না যে একটু একটু খাওয়া দাওয়া হয় সেগুলি শেয়ার করা আর কি। আসলে আমাদের একটু একটু খাওয়া দাওয়াটাই অনেক জম্পেশ খাওয়া দাওয়া মনে হয় আমাদের কাছে, কারণ যেটাই রান্না করি আমরা অনেক ভালোবাসা দিয়ে অনেক যত্ন করে রান্না করি। তো বেগুন ভর্তা তো রেডি, এখন আমরা ইলিশ মাছে চলে আসলাম। ইলিশ, ওয়াও। আচ্ছা, এই ইলিশটা এভাবেই তবে আমরা এটা ফ্রাই করে খেতে যাচ্ছি না, এটাও আজকে একেবারে বেগুনময় আমাদের দুপুরের খাবারের মেনু। সব মেনুতেই বেগুন, এটাও দেশি বেগুন দিয়ে ঝোল তরকারি করে রান্না করা হবে। তো এই রান্নাতেও পার্টিসিপেশন দুজনেরই, কখনো সে কখনো আমি, এরকম। তো ইলিশটা মূলত কাটাকুটি করেছে সে, কিন্তু সে আমাকে ভিডিওটা করতে দেয়নি। আরে এটা কি রকম লাগে দেখতে, সব কি আর সব কি আর দেখানো যায়। আচ্ছা, যাই হোক, সে শাই ফিল করছিল দেখে আমি আর নেইনি। তো দেশি বেগুন কাটা হয়ে গেছে, ইলিশ মাছটাও আমি ধুয়ে নিয়েছি ভালো করে। তো আজকে বললাম, ও তো বলেই দিল বেগুনময় আজকে আমাদের লাঞ্চ ছিল, কিন্তু জম্পেশ লাঞ্চ। তো প্যান বসিয়ে দেওয়া হয়েছে, এখন প্যান গরম হওয়ার জন্য একটু ওয়েট করছি। এরপর এটা যখন গরম হয়ে যাবে এতে এখন তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হতে হবে, এরপরই কিন্তু পেঁয়াজগুলো দিব। আসলে ইলিশ তরকারি তো সবারই অনেক পছন্দ আমি জানি, আর বৈশাখ মানে একটু ইলিশের ভাব কেন যেন ইলিশ মাছ আমার কাছে মনে হয় একেবারে তেল মরিচ কিছু না দিয়ে সিদ্ধ করে রান্না করে খেলেই মজা। ইলিশের যে ফ্লেভার, ইলিশের যে আলাদা একটা টেস্ট, সেটার কারণে ইলিশ যেভাবেই খাওয়া হয় না কেন, মানে এক্ষেত্রে বলা যায় যেমন ভাপা ইলিশের কথা, ভাপা ইলিশে কিন্তু বলতে গেলে তেমন কোনো মশলা বা তেল তো ইউজ করা হয় না, কিন্তু এইটারও স্বাদ একদম অন্যরকম। কোনো একদিন যদি করা হয় তাহলে তো অবশ্যই শেয়ার করব। ভাপা ইলিশ কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, অন্যদের কাছে কেমন লাগে আমি তোমার জানি তো না। সব মাছই আলহামদুলিল্লাহ পছন্দ, ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, আমি কিন্তু পেঁয়াজটা যখন নরম হয়ে গেছে এতে মশলা দিয়ে দিয়েছি। কি দিয়েছি একটু বলি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ। এই তো, এটাই জাস্ট মাছের মধ্যে আসলে আর অত কিছু দেয়া লাগে না। অনেকে একটু জিরা গুঁড়ো দেয়, কিন্তু আমাদের মানে অভ্যাস নেই, সেহেতু আমরা দিই না। তবে যারা খায় তাদের জন্য ভালোই, আমার নিজের কাছে অত খারাপ লাগে না। আমি খেয়েছি কয়েকবার, মানে বাইরে, অত খারাপ লাগে না, তবে আমরা রেগুলার দেই না। আচ্ছা, ইলিশ মাছ কিন্তু অনেকে ভেজে তারপর রান্না করেন, তবে আমরা হচ্ছে এভাবে ডিরেক্ট রান্না করতে একটু বেশি পছন্দ করি, কারণ আমার হাজবেন্ডের মতে না, ইলিশের তো আসলে একটা, মানে ইলিশের যে মাংসটা, মাছের যে ফ্লেশ, সেটা কিন্তু এমনিতেই একটা সফট টেক্সচার থাকে। তো ফ্রাই করলে কিন্তু সেটা আর থাকে না। তো ইভেন ফ্রাই করলে আমার কাছে মনে হয় কি ঘ্রাণটাও, মানে রান্না করা তরকারিতে আর ভালোভাবে পাওয়া যায় না। তো ওই কারণেই মূলত ইলিশটা কেন জানি আমার কাছে মনে হয় ফ্রাই করে রান্না না করলেই বেটার। অন্য মাছগুলো আমার কিন্তু দুভাবেই খেতে ভালো লাগে, কিন্তু ইলিশ আমি একেবারেই ফ্রাই করার পক্ষে না। ইলিশ ফ্রাই না করে রান্না করলেই বেটার, যেহেতু ইলিশে অত বেশি ঝোল টোল দিয়েও খায় না। যদিও আজকের তরকারিতে আমি একটু ঝোল হয়তো মানে দিয়েছি আমরা, কিন্তু ইলিশ আসলে একেবারে যেভাবে রান্না করে খাওয়া হোক না কেন ভালোই লাগে। আজকেটা ঝোল তরকারি, কিন্তু আজকেটাও অনেক মাশাআল্লাহ অনেক ভালো ছিল। যেহেতু অন্য আরেকদিন হতে পারে সেটা একেবারে বৈশাখের দিনই, যেহেতু ফ্রাই খাওয়াই হবে, আজকে একটু ঝোল করেই খাই। কি তোমার কি আবার বৈশাখী ইলিশ খেতে ইচ্ছে করছে? হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক ইনশাআল্লাহ। তো মাছগুলো কষানোর পর আমি টমেটো দিয়ে দিয়েছি, এরপর তো দেখলেন সে ঢাকনা দিয়ে দিয়েছে। আসলে বললামই তো, প্রত্যেকটা রান্নাই কিন্তু একসাথে করা হয়। তো বেগুন দিয়ে দিচ্ছি আমরা বললাম কারণ দুজন যেহেতু ওখানে উপস্থিত আছে এই জন্য। আচ্ছা, তো বেগুনটা হচ্ছে একটু সাইজটা এই সাইজে করলেই ভালো, কারণ তাতে সেদ্ধ হয় এবং পোকা টোকা থাকলে ভালো করে বোঝা যায়। তো একটু ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা তো আসলে আজকে আমরা ভাবছিলাম একবার দিব কি দিব না, তবে আবার দিলাম যে আজকে একটু ঝোল খাই, পরে না হয়। একটু বেগুন থাকবে আর অতিরিক্ত ঝোলও না, একটু গায়ে গায়ে ঝোল আর কি, এতটুকু। আর এটা বাঙালি রান্নার বৈশিষ্ট্যই তো এটা, মানে একটু ঝোল করে রান্না করা। আচ্ছা, তো রান্নার ব্যাপারে তো আমার চেয়ে সে খুব ভালো বলতে পারে, এটা আপনারা সবাই জানেন, সবাই বেশ প্রশংসা করেছেন ওর রান্না বান্নার। তো যাই হোক, রান্না বান্না তো চলছে হরদম। এই ফাঁকে একটু বলে রাখি, যদি আমার ভিডিও এবং আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আপনারা চাইলে ফেসবুকে কানেক্টেড হতে পারেন বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে। ওয়াসনা নিউজটাকে বেশি দেখতে চাইলে ভিজিট করুন ওদের চ্যানেল ওয়াসনা নিউজটা দ্য সিস্টার্স। তো আমি ইলিশের ঢাকনা দিয়ে দিয়েছি। ইলিশ এখন প্রায় কিন্তু শেষ, এটা হয়ে গেছে বলতে গেলে।
চুলাও অফ করে দেয়া হয়েছে। এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। তো জম্পেশ খাওয়া দাওয়া হলো আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।